একবার জেন স্বপ্নে যেন কার গলার আওয়াজ শুনতে পায়, আর মনে হয় ওই স্বরটা যেন জেনকেই ডাকতেছে। জেন বুঝতে পারে যে এই সুর মিস্টার রচেস্টার ছাড়া আর কারো নয়। জেন তাড়াতাড়ি থর্নফিল্ড এর দিকে রওনা হয়, কিন্তু তখন সে থর্নফিল্ড হলের সামনে পৌঁছায় এবং সে তার চোখকে বিশ্বাস করতে পারে না, কারণ থর্নফিল্ড হলটা পুরো ছাই হয়ে গিয়েছে। খোঁজ নিয়ে জানতে পারে যে মিস্টার রচেস্টারের পাগল স্ত্রী বার্থা নাকি আগুন লাগিয়েছে এবং মিস্টার রচেস্টার তাকে উদ্ধার করতে গিয়ে তার দু চোখ এবং তার হাত আগুনে পুড়ে গিয়েছে। এখন সে পুরোপুরি অন্ধ, কিন্তু বার্থাকে বাঁচানো যায়নি। পাশের থেকে খবর নিয়ে জেন আর দেরি না করে মিস্টার রচেস্টার যেখানে থাকে সেখানে ছুটে যায়। মিস্টার রচেস্টার যদিও দেখতে পারে না, কিন্তু জেনের গলার স্বর শুনে বুঝতে পারে যে জেন এসেছে। এই আনন্দে সে আত্মহারা হয়ে যায়। এরপর শীঘ্রই তারা বিয়ে করে। কয়েক বছর পর একজন ভালো চিকিৎসকের দ্বারা মিস্টার রচেস্টারের চোখ অপারেশন করা হয় এবং এরপর থেকে তিনি ভালোভাবেই দেখতে পান। এরপর তাদের একটা বাচ্চা হয়। আদিলকেও একটা স্কুলে ভর্তি করে দেওয়া হয়। ওদিকে মেরি ও ডায়ানা তাদের পছন্দমতো পাত্রকে বিয়ে করে, আর জন রিভার্স এবং তার ইচ্ছামাফিক সন্ন্যাস গ্রহণ করে ভারতে চলে যায়। কিন্তু সে তবুও জেনকে চিঠি লিখতে থাকে, কিন্তু সে চিঠিতে তার অসুস্থতার কথা লিখে এবং জানা যায় সে মারা গিয়েছে। এদিকে জেন ও মিস্টার রচেস্টার সুখেই দিন কাটাতে থাকে। এখানেই উপন্যাসটি শেষ হয়। এই উপন্যাসের থিমস ফ্রিডম অ্যান্ড ভার্সেস কনফিনমেন্ট, জেন্ডার রোলস অ্যান্ড ওমেনহুড, প্ল্যাটনিক লাভ অ্যান্ড ডিভোশন, সোশিয়াল রোল, রিলিজিয়ন।